আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ একটা বিয়োগ করে দেখাই, ঠিক আছে? মনে করো এটা হচ্ছে, আমি আগে লিখি, উল্টায় লিখতে পারবো না। 13 বিয়োগ হচ্ছে 4, ঠিক আছে? 13 থেকে 4 বিয়োগ করবো, আশা করি দেখা যাচ্ছে, ঠিক আছে? যতটুক দেখা যায় ততটুকুই। তো 4 থেকে 3 হচ্ছে ছোট, তা আমি একটাকে হচ্ছে 3-এর সামনে আনলে কেমন আসবে? আবারও আসবে 13 বিয়োগ 4। তো আলটিমেটলি প্রসেসটা চলতে থাকে, বিয়োগ করা যায় না। আচ্ছা, আমি এখানে একটা ভুল করতেছি। এই ভুলটার সাথে কয়জন রিলেট করতে পারতেছো? যদি রিলেট করতে পারা থাকো তাহলে ভিডিওটা তোমার জন্য। আমি জানি তুমি বলো ভাই 13 থেকে 4 বিয়োগ করলে 9 হয়, আপনি এই কাহিনী জ্ঞান করতেছেন, কিন্তু এগুলো নিয়ে অনেক মিমস আমরা দেখি, এটার একটা ব্যাখ্যা আছে। তুমি কি রিলেট করতে পারো ভাই? পরীক্ষার হলে 5 আর 8 যোগ করলে 13 হয়, বাট এটা তুমি ক্যালকুলেটর দিয়ে করতেছো। 3-এর স্কোয়ার 9 হয়, এটাও তুমি ক্যালকুলেটর দিয়ে করো, কারণ তোমার মধ্যে একটা ভয় বা একটা ভীতি থাকে। তো এই জিনিসটা পরীক্ষা যত কাছে চলে আসে, বিশেষ করে পরীক্ষার হল এরকম সময়গুলোতে খুব বেশি রিপিটেডলি হয়। তো তোমরা যদি ভয় পেয়ে থাকো পরীক্ষাতে ভাই, মানে মনে হচ্ছে যাই পড়তেছি কিছুই মাথায় থাকতেছে না, কিছুই গুছাচ্ছে না, কিছুই মানে মাথায় থাকতেছে না, মানে লাইক ধরো আমি একটা সার্টেন একটা পেজ পড়তেছি, আমার কাছে মনে হচ্ছে ভাই পরীক্ষায় তো এটা মনে থাকবে না। এই ক্ষেত্রে করণীয় কি, কীভাবে চিন্তা করতে হয়? প্রথম যে জিনিসটা তোমাকে ভাবতে হবে সেটা হচ্ছে এইটা, যে তুমি তো পরীক্ষার হলে বসার আগে জিনিসটা আরেকটা বার তো দেখবা। মনে করো তুমি আজকে চলতরিতের কয়েকটা ম্যাথ করছো, তো পরীক্ষার হলে যাওয়ার আগে অবশ্যই তুমি এই জিনিসটা আরেকটা বার দেখবা। এখন যা দেখতেছো তাই তো না, পরীক্ষায় যাওয়ার আগে অবশ্যই তুমি রিভাইজ দিবা। ওরকম একটা টাইম তো তুমি পাচ্ছই পরীক্ষার আগে, তাই না? প্রত্যেকটা পরীক্ষার আগে গ্যাপ থাকে, মানে ধরলাম কম গ্যাপ, বাট তাও তো রিভাইজ দিবা। তোমার কেন টেনশন হয় জানো? টেনশন হওয়ার রিজন হচ্ছে তুমি চিন্তা করতেছো আমি আজকে এই সার্কিটটা সলভ করছি, পরীক্ষার হলে যাইতে এটা আমার মনে থাকবে না। তোমার কনসার্ন আসলে এটা হওয়া উচিতই ছিল না। তোমার চিন্তাটা আসলে এমন হওয়া উচিত ছিল যে আমি এই সার্কিটগুলো যে সলভ করলাম, প্রায় 70-80টা সার্কিট সলভ করে ফেলছে, পরীক্ষার আগের রাতে তো আমি 70টা রিভাইজ দিতে পারবো না। আমি যদি এখান থেকে গোছায়া 7-8টা সার্কিটে নিয়ে আসতে পারতাম, তাহলে ইজিলি পরীক্ষার আগের রাতে গুছাইতে পারতাম, মানে রিভাইজ দিতে পারতাম। কারণ এক রাতে 7টা সার্কিট রিভাইজ দেওয়া কিছুই না, তাই না? সাথে তো আরও পড়াশোনা থাকলেও, রাইট? তো তুমি যেহেতু কনসার্ন নিতেছো যে আমি এখন এটা পড়লাম, বা ধরো বায়োলজির কিছু একটা পড়ছো, এখন পড়লাম ভাই পরীক্ষার আগে তো মনে থাকবে না, ট্রু থাকবে না, তোমাকে তো আবার দেখতেই হবে। তো তোমার কনসার্ন আসলে এইটা হওয়া উচিত না যে পরীক্ষার আগের রাতে তো ভাই মনে থাকবে না, বা পরীক্ষায় তো মনে থাকবে না। না, তোমার কনসার্ন আসলে হওয়া উচিত এইটা, যে এতগুলা যে পড়লাম, এটা পরীক্ষার আগের রাতে কি আমি রিভাইজ দিতে পারবো কি না। ঘটনা বুঝছো? তো সমস্যাটা হয় কি জানো, আমরা সবসময় ভুল জিনিস নিয়ে টেনশন করি, ভুল জিনিস নিয়ে চিন্তা করি, যেটা আমাদের আসলে চিন্তা করারই উচিত না। যেমন ধরো এখন সব থেকে হাইপড একটা জিনিস করোনা নিয়ে, যে কি হবে না হবে। আমি একটা ভিডিও দিলাম, ভিডিওটাতে প্রায় মোটামুটি একটা সংখ্যক মানুষ দেখছে। আমি বিশেষ করে এই ভিডিও থেকে কমপক্ষে হইলো 4 থেকে 5 হাজার মানুষ দেখে দেন তার পড়ার টেবিলে ব্যাক গেছে। কারণ এটার মেসেজ একটাই ছিল, যে তোমার এইচএসসির পড়ালেখা অ্যাডমিশনে অনেক বেশি ম্যাটার করে। ইনফ্যাক্ট এইচএসসি আর অ্যাডমিশনের মধ্যে পার্থক্য মনে হয় ভাই খুবই সামান্য, অতি তুচ্ছ। অ্যাডমিশনে জাস্ট তোমাকে একটু বেশি এফিসিয়েন্ট হইতে হয়, আহামরি কিছু পার্থক্য নাই, কিন্তু সিনিয়র ব্যাচকে জিজ্ঞাসা করলেও জানবা। তো আমার মেসেজটা ছিল এইটা, যে ভাই তোমাকে তো অ্যাডমিশনে তো বসবা, তাই না? মানে আমি কিন্তু বারবার বলছি যে পরীক্ষা পিছানোর চান্স নাই, ঠিক আছে? বাট তারপরেও যদি কোনো কিছু ঘটে, যেহেতু তুমি চিন্তা করতেছো, তোমাকে রেসপেক্ট করে আমি বলতেছি, কোনো কিছু ঘটেও তাহলে সমস্যাটা কি? যেদিন থেকে তুমি জানবা হবে না, যেদিন থেকে জানবা পিছিয়ে যাবে, ওই দিন থেকে অ্যাডমিশনে সুইচ করবা। সো পরীক্ষা হবে কি হবে না এই টেনশনটা কিন্তু তোমার করা উচিত না, কারণ আলটিমেটলি তোমাকে পড়া লাগতেছেই, ভুল জিনিসে চিন্তা করতেছো। ঠিক একইভাবে ভাই আমি আজকে এই 500টা ম্যাথ করছি, পরীক্ষায় তো কালকে আমি এটা পারবো না, পারার কথা না। তো তোমাকে চিন্তা করতে হবে 500টা ম্যাথে কীভাবে শর্ট করে 50টা বা 20টায় আনা যায়, যেন পরীক্ষার আগের রাতে এই 20টা রিভাইজ দিলে আমি পরীক্ষায় পারি। তোমাকেই প্রশ্ন করি, তুমি মনে করো আজকে সকাল থেকে ধরো আমি ধরে নিচ্ছি যে 100 পেজ পড়ছো, ধরলাম যে কোনো বই 100 পেজ পড়ছো। তোমাকে যদি আমি বলি যে এখনই তুমি পরীক্ষায় বসবা 100 পেজের উপরে, তুমি কিন্তু পারবা না। বাট আমি যদি তোমাকে বলি যে আচ্ছা ঠিক আছে, তোমাকে 100 পেজ আমি কমায় 10 পেজ করে দিলাম, 1 ঘন্টা পরে তোমার পরীক্ষা, 10 পেজ তুমি একটু রিভাইজ দাও, তুমি পারবা না? এইটুকু কনফিডেন্স তো আছে যে কেউ পারবা। তো সমস্যাটা এইটাই, যে আমরা এমন জিনিস নিয়ে চিন্তা করি, এমন জিনিস নিয়ে কনসার্ন থেকে, যেটা নিয়ে আসলে ভাই আমাদের অন দ্য ফার্স্ট প্লেস কনসার্ন হওয়ার কথাই না, বাট আমরা কনসার্ন ফর সাম নো রিজন, আমরা কনসার্ন, এটাই হচ্ছে সমস্যা।
বুঝতে পারছো? তো পরীক্ষার আগে যদি তোমার টেনশন হয়, মনে হয় যে ভাই কিছুই হইতেছে না, পারতেছি না, পরীক্ষা পারবো কেমনে, দেখো তোমার ফোকাস কখন এটা থাকবেই না যে আমি মনে রাখতে পারতেছি কি পারতেছি না। তোমার কনসার্ন একটাই, আমার পড়া গুছাইতেছে কিনা। কথাটা আরও একটা বার শোনো, আর একটা বার সেকেন্ড টাইম একই লাইন বলতেছি। তোমার কনসার্ন এইটা না যে আমি আজকে 50টা ম্যাথ করছি, কোনোটাই মাথায় নেই, এটা তোমার কনসার্ন না ভাই। তোমার কনসার্ন হচ্ছে আমি আজকে 50টা ম্যাথ করছি, পরীক্ষার আগের রাতে কি এটাকে আমি গুছাইছি কিনা যে আমি রিভাইজ দিয়ে যেতে পারবো। দ্যাটস ইট। রিভাইজ দেওয়ার দিনে হচ্ছে তোমার এটা কনসার্ন থাকবে যে পরীক্ষায় আমি পারবো কিনা। আর যদি তোমার ওই রিভাইজ দেওয়ার ম্যাটেরিয়ালটা ছোট হয়ে আসে, তাহলে তুমি পরীক্ষায় এমনিই পারবা। আমার কনসেপ্টটা একটু প্লিজ মাথার মধ্যে ঘাটানোর মানে ঢুকানোর ট্রাই করো। এগুলো আসলে তুমি যখন বড় হবা, লাইক ধরো তুমি যখন ভার্সিটি লাইফে ঢুকবে, তখন তুমি অটোমেটিক্যালি বুঝবা যে আমার কোনটা নিয়ে কনসার্ন হওয়া উচিত ভার্সেস কোনটা নিয়ে কনসার্ন হওয়া উচিত না। বাট তুমি যখন ছোট, তোমার ছোট বললে আবার রাগ করবা, বাট তোমরা তো এইচএসসি তো ভাই, আমাদের তুলনায় তুমি বাচ্চা। তো তুমি এই একই তুমি যখন মানে দেখবা ভার্সিটি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে চলে গেছো, তখন তুমি এক্স্যাক্টলি জানবা যে আমার কোনটা নিয়ে কনসার্ন হওয়া উচিত। লাইক এই যে ভিডিওটা আমি তোমাকে দিলাম, তুমি এই ভিডিওটা তোমার আরও 100টা বন্ধুকে দিয়ে দেখো, প্রত্যেকে বলবে যে আচ্ছা ঠিক আছে, আমি তো এমনি ভাবি নাই। বাট সেম জিনিস তুমি এই সেম ভিডিওটা তোমার আরও 10টা সিনিয়রকে দিয়ে দেখো, 10জনই বলবে হ্যাঁ এটাই তো কথা, কারণ তারা এইভাবেই ভাবে। ইটস জাস্ট ইউর এইজ প্রবলেম। তোমার এই যে আমি এমনি চিন্তা করতাম, এমন একটা জিনিস নিয়ে কনসার্ন থাকতাম যে জিনিসটা নিয়ে আমার এখন এই মুহূর্তে কনসার্ন থাকা উচিত না। যখন তোমার ম্যাচুরিটি আসে, ব্রেন বুঝে, তখন এটা ঠিক হয়ে যায়। এবং এই যে আমরা যে কম্প্যাক্ট রিভিশন এতবার বলি, তুমি অবাক হয়ে যাবা। তুমি তোমার যে কোনো ভার্সিটির সিনিয়র ভাইয়ের কাছে যাও, যে কোনো ভার্সিটি, ইভেন তোমার বাসার প্রাইভেট টিউটরকে তুমি যদি বলো যে ভাই আপনি কি, মানে কম্প্যাক্ট রিভিশন বলো না, এভাবে বলো না, জিনিসটা একটু খারাপ শোনাবে যে তুমি মৃধা ভাইয়ের কেন কোর্সের কথা বলতেছো, এরকম না। কম্প্যাক্ট রিভিশন তো একটা আইডিয়া, রাইট? তুমি তাদেরকে জাস্ট বলে দেখো যে ভাই আপনি ভার্সিটির পরীক্ষার আগের রাতে আপনি কি সব পড়ে যান, নাকি আপনি মোটামুটি যখন আপনার একটা প্রিপারেটরি লিভ দেয়, মানে প্রিপারেটরি লিভ ইস পিএল, 1 মাস 2 মাস বন্ধ থাকে, ঠিক আছে, ট্রাম ফাইনালের আগে, আপনি কি ওই টাইমে পড়াগুলো গুছায় নেন না ভাই? দেন পরীক্ষার আগের রাতে মোটামুটি 1-150 পেজ পড়ে যান। সবাই বলবে হ্যাঁ। কিন্তু একই কথা তুমি এইচএসসি, এসএসসি এদেরকে জিজ্ঞাসা করে দেখো, তারা এই ব্যাপারটা জানে না। এবং তারা এই ব্যাপারটা জানে না দেখেই মানুষজন খারাপ করে রেজাল্ট। তুমি দেখবা ভার্সিটি পুরো পোলাপান রেজাল্ট খুব একটা খারাপ করে না, মানে আমি এরকম কখনো দেখি নাই যে ধরো যে একদম রেগুলার বেসিসে পড়াশোনা করতেছে সে কোনো পরীক্ষায় ফেল করে বসছে, এই ঘটনা ঘটে না, কারণ তারা এক্স্যাক্টলি মেথডগুলো জানে। বাট এই সেম ঘটনা, যেমন আমার কথা বলি তোমাকে, আমি কিন্তু আহামরি পড়ালেখা করা পাবলিক না, মানে আমার ভার্সিটি লাইফে আমার একাডেমিক ক্যারিয়ার নিয়ে আমি খুব একটা সচেতন না, কারণ আমার অন্যদিকে আমার প্ল্যানিং আছে আর কি, ঠিক আছে। মানে আমাকে বুয়েট যেটা দিচ্ছে সেটা দিয়ে আমার খুব একটা প্ল্যানিং নাই, সত্য কথা বলতে গেলে, মিথ্যা বলবো না তোমাদেরকে। আমি বিশেষ করে তোমাদের মধ্যে এরকম অনেকে আছো যারা ভার্সিটি থেকে পড়ে কী নিবা এটার জন্য এতটা কনসার্ন না, তোমার টার্গেট যে আমি ভাই অন্যদিকে যাবো, হয়তো বা আমি ইঞ্জিনিয়ারিং লাইনে যাবোই না, এরকম অনেকে চিন্তা করো, জাস্ট সমাজ পরিবার এগুলোর প্রেশারে তুমি একদিকে চলে যাও, যেমনটা আমার সাথে ঘুরছে, ঠিক আছে। তো দ্য থিং ইজ, আমি যেহেতু ঠিকঠাক মতো করে একাডেমিক ক্যারিয়ারে পড়াশোনা গোছাতে পারি না, আমার মতো পাবলিকের ক্ষেত্রেও দেখা যায় যে আমি যদি পরীক্ষার আগের রাতে, কিছু না 3 দিন যদি পড়ি, পরীক্ষায় পাশ করা খুব কঠিন কিছু না। এটার কারণ একটাই যে আমি স্ট্র্যাটেজিটা জানি। বাট এই সেম আমাকে তুমি যদি বলতা যে ভাই আপনি এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষার আগে জাস্ট 3 দিন পড়বেন আর পড়বেনই না, আপনি কি পাস করতে পারবেন? অসম্ভব, পাসই করতে পারবো না। কারণ কি? কারণ তখন আমি এটা জানতাম না। বাট এই মেথড যদি আমি জানতাম, তাহলে কিন্তু আমরা পারতাম, আমি পারতাম, তুমি পারতাম, সবাই পারতাম। সো দ্যাটস ওয়াই তুমি মেথডটা জানো। দ্য মেথড ইজ কম্প্যাক্ট, গুছানো। তোমার কনসার্ন এখন এইটা না যে ভাই আমি এখন যেটা পড়তেছি এটা আমি পরীক্ষায় পারবো কিনা। তোমার কনসার্ন, আবারও জাস্ট কোশ্চেনটা জাস্ট আরেকটা বার লাইন আপ করো। তোমার কনসার্ন এখন থেকে ভিডিও পোস্ট করার পর যাই পড়বা, তোমার কনসার্ন এটাই, আমি এখন যা পড়তেছি পরীক্ষার আগের রাতে সেম জিনিসকে আরেকটা বার পড়ার মতো টাইম পাবো কিনা। উত্তর অবশ্যই হবে না, টাইম পাবো না। তখন কি করতে হবে? তখন এই জিনিসগুলোকে গুছাইতে হবে। দ্যাটস ইট। আরেকটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট, কালকে মানে আজকে হচ্ছে 14 তারিখ, 15 তারিখে তোমরা অনেকে কমপ্লেন করছো যে ম্যাথের নাকি 4টা ক্লাস তোমরা পাচ্ছ না, মানে লাইভ পাও নাই আর কি। 4টা ক্লাসের নাম বলে দিচ্ছি, যদি কারো দ্বিমত থাকে জানাবা। জটিল সংখ্যা, বহুপদী, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, এই 4টা আমি অনেকগুলো অ্যাকাউন্টে চেক করছি, অ্যাডমিন প্যানেলে আসে, বাট তোমাদের প্যানেলে যায় নাই কোনো একটা কারণে, বা তোমরা মিস করছো। তো এই 4টা ক্লাস কালকে 15 তারিখ তোমাদের রেজন ভাই নিয়ে নেবে আর কি, মানে লাইভে নিয়ে নেবে আর কি। সো তোমরা চাইলে লাইভেও দেখতে পারো, চাইলে রেকর্ডিংও দেখতে পারো। 4টা ক্লাসের ডিউরেশন খুব ছোটো ছিল, কারণ এই ক্লাসগুলো একবার অলরেডি হয়ে গেছে, আমাদের অনেকেই করছে। বাট আমার কথা হচ্ছে যদি একজনও না করে থাকে তাকে আমি প্রোভাইড করি, কারণ কম্প্যাক্টিভেশন ব্যাচের কন্টেন্ট এতটাই গোছানো থাকে যে এনিবাডি এখানে আসার মধ্যে মোটামুটি 7 থেকে 8 দিনের মধ্যে 80% ইম্প্রুভমেন্ট করে ফেলে।
ঠিক আছে, এটা আমরা ঘটনা দেখছি, অসংখ্যবার দেখছি আর কি। আলহামদুলিল্লাহ, থ্যাঙ্কস টু ইউ গাইস অ্যান্ড অবভিয়াসলি থ্যাঙ্কস টু দ্য গ্রেট অলমাইটি, অবভিয়াসলি। বাট এই কারণে জিনিসটা আরও একটা বার দেওয়া, কারণ আমি আসলে কেয়ার করতেছি না যে ভাই ক্লাসটা 2বার কেন, ক্লাসটা 2বার নিলে আমার সমস্যা নাই, কারণ যারা ক্লাসটা করবে লাইভ দেখলেও লাভ আছে, রেকর্ডিং দেখলেও লাভ আছে, কারণ ক্লাস ডিউরেশন 1 ঘন্টা। ইনফ্যাক্ট আমার মনে আছে জটিল সংখ্যা বহুপদীর ক্লাস ডিউরেশন 2টা মিলায় মনে হয় 1.5 ঘন্টায় যাবে। এমন এমন সিকিউ উঠাই দেওয়া হয়েছে যেখানে ধরো একটা অয়লারের সূত্র টাচ করে পুরোটা কভার করে ফেলছে, এরকম আর কি। অ্যান্ড এইচএসসিতে কোনটা অ্যাপ্লাই করতে পারো কোনটা পারবো না সেটাও বলা আছে, ঠিক আছে। তো এই ক্লাসগুলো কালকে আছে, তোমাদের প্যানেলে লাইভের একটা আপডেট পাবা, প্রত্যেকটা লিঙ্ক থাকবে। তো ক্লাসগুলো করে ফেলাও। আর অনেকে আছে যারা লাইভ করতে পারবে না, কোনো সমস্যা নেই, রেকর্ডিং করো। অনেক পাবলিক আছে যারা একদম লাস্ট টাইমে এসে রেকর্ডিং টান দেয়, কারণ দেখো 1 ঘন্টা করে ক্লাস, তার মানে ম্যাথে 12টা, ফিজিক্সে 14টা, 26টা ক্লাস, 26টা ক্লাস 1 ঘন্টা করে, 26 ঘন্টা। মানে লিটারালি তুমি একটা মানুষ যদি একদিন খালি ক্লাস দেখে তার কিন্তু কন্টেন্ট গুছায় যায়, যদি সে 2x দিয়ে দেখে তাহলে অর্ধেক দিনে হয়ে যায়, বুঝছো। তারপরে শেষ সময় আমি বলি তোমার সব থেকে বেশি ফোকাস থাকবে নিজের পড়া গোছানোর, দ্যাটস ওয়াই বললাম 7 থেকে 8 দিন, ঠিক আছে। সো টেনশন করার কোনো কারণ নেই, আমরা চেষ্টা করছি সব কিছু তোমাদেরকে একদম ফ্লুয়েন্টলি দেওয়ার। আর এমসিকিউতে সলিউশন যারা চাচ্ছিলা ওয়েবসাইটের ভিতরে, তোমরা একটু খেয়াল করলে দেখবা ওয়েবসাইট আলহামদুলিল্লাহ এখন কিন্তু অনেক বেশি অপটিমাইজড, থিমটাও অপটিমাইজ করা হয়েছে। অনেকে কমপ্লেন করতেছিলা যে ভাই ব্ল্যাক থিম হলে ভালো হয়, তাহলে চোখটা শান্তি পায়, কালো করে দেওয়া হয়েছে সব কিছু, অনেক সুন্দর এখন দেখবো ওয়েবসাইট। আমার নিজের কাছেই পছন্দ হয়েছে আর কি, ডিজাইনার জন্য করছে ব্যাপারটা। ওভারঅল সব কিছু এখন আগের থেকে অনেক বেশি ফাস্টার, তোমরা ইজিলি ফ্লুয়েন্টলি ক্লাস করতে পারবা। অ্যান্ড হোপফুলি কালকের মধ্যেই ক্লাসগুলো আপলোডের সাথে সাথে এমসিকিউগুলো সব তোমার সলভ চলে যাবে একসাথেই। সো এই আর কি। তো তারপরে আরও কিছু প্ল্যানিং আছে, এটা বলে দিই। প্ল্যানিং হচ্ছে প্রত্যেক ইয়াতে, মানে 16 তারিখের পর থেকে আমি যেটা করব, সিকিউ স্ট্র্যাটেজি ক্লাস রেকর্ড করতেছি। তো সিকিউ স্ট্র্যাটেজি ক্লাস হচ্ছে এরকম একটা ক্লাস, যেই ক্লাসে আমি দেখাবো যে ভাই বাংলা আসলে নাম্বার পাই না লিখলে কী করা যায়। আমরা তো ফিজিক্স ম্যাথ নিয়ে কাজ করি, বাংলা আমার হাতের না, বাট তারপরে বাংলা নিয়ে কথাবার্তা বলবো যে ভাই কয় পেজ আসলে বাংলা লিখবো, কেমনে লিখলে নাম্বার একটু উঠানো যায়। ফিজিক্সের ক্ষেত্রে অনুধাবনে কীরকম ডায়াগ্রাম দিব, চিত্র কি দেওয়া লাগে, এত কোন লাইনটা লিখলে আমি 2 2 পাবো। এই জিনিসগুলো নিয়ে আমার একটা সিকিউ স্ট্র্যাটেজি ক্লাস আসতেছে, একটু লম্বা হবে ক্লাসটা, ধরো 40 মিনিটের মতো হবে আমার মানে স্ক্রিপ্ট অনুযায়ী আমি যেটা জানি এরকম একটা টাইম লাগবে এটা। আর এমসিকিউ স্ট্র্যাটেজি প্রেপ ক্লাস যাচ্ছে, তো ওইটার হচ্ছে গিয়ে তোমার কয়েকটা সেগমেন্টে যাবে আর কি, মানে এই জিনিস হইতে 2 দিন লাগবে আর কি সর্বোচ্চ। তো এই 2টা কাজ আমি করতেছি, তোমাদেরকে একটু অ্যাডভান্স জানাই দিলাম, যেটা আমাদের গিফট আর কি। এবং আই হোপ এগুলার পরে তোমাদের স্ট্র্যাটেজি জনিত প্রবলেমগুলো আর থাকবে না। তো দ্যাটস ইট, জাস্ট একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট ভিডিওর মধ্যে দিয়ে দেওয়ার দরকার ছিল, কারণ এই ভিডিও যারা দেখতেছে তাদের 80%ই আমাদের কম্পিটিশনের সার্ভিসে আছে। সো দ্যাটস ওয়াই তোমাদেরকে জানানোর সব থেকে সহজ মাধ্যম হচ্ছে ভিডিও আর কি, যদিও ওয়েবসাইটে আপডেট দেওয়া থাকে। দ্যাটস অল অ্যাবাউট ইট। তো আজেরা জিনিস নিয়ে টেনশন করো না, এমন জিনিস নিয়ে টেনশন করো যেটা তোমার অ্যাকচুয়ালি ম্যাটার করে। তুমি কালকে পরীক্ষায় না পড়ে বসতেছো না, পরীক্ষার আগে আবার রিভাইজ দিবা। সো তোমার কনসার্ন এটা না যে এখন যেটা পড়তেছি পরীক্ষায় পারবো কিনা, তোমার কনসার্ন এইটা এখন যেটা পড়তেছি সেটা পরীক্ষার আগের রাতে রিভাইজ দিতে পারবো কিনা। দ্যাটস ওয়াই তোমাকে এটা গুছাইতে হবে। দ্যাটস ইট। আসসালামু আলাইকুম সবাইকে, সেটা